我的人生我的人生雨里很里漂流。哎呦我的妈！আমাদের আত্মীয়র মধ্যে আছে তার এখন কত 38 35 36 বছর বয়স, সে যাকে তাকে জড়ি ধরে, কারণ এর শরীরে হিটটা বেশি, বললে তো হবে না। যাকে তাকে জড়ি ধরে যদি কোনো অনুষ্ঠান হয় না, সত্যি করে বলতে তাকে আলাদা রেখে দেয়, সে পুরো দরজা ফাটিয়ে ফেলে, যার জন্য লোকের গাঁড় ধরে টানতে খুব ভালো লাগে না? বেশ্যা মাগি, গতর বেচে খাওয়া মাগি, লোকের গতর দেখাচ্ছিস, নিজের গতর দেখাতে পারিস? রেন্ডি মাগি, নাংকে তো নিজের গতর দেখি খাচ্ছিস, বেচে তো খাচ্ছিস। এইটা কিন্তু হিড়িম্বার নয়াকা অনেশ্বর, ঠিক আছে? এটা হিড়িম্বার মা। কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই যে রান্নাবান্না করছি, এখানে আছে মাছের ডিম, এখানে হচ্ছে বিশাল বড় মাছ নিয়ে এসেছি, একটা দেখো বেঁধেছি বলে ছোটো ছোটো লাগছে। এখানে আলু আর কচু, কাটি কচু দিয়ে তরকারিটা হবে, আর তার সঙ্গে হবে একটা তরকারি, সেটা হচ্ছে এই যে মাছের মাথাটা দিয়ে হবে। তো মাছের মাথাটা দিয়েই হবে। তো কুত্তাগুলোকে বলছি তোরা ভাওয়া করতে থাক, তোদের কাছে কোনো কমপ্লেন নেই, হ্যাঁ। আর তোদেরকে কে চেনে রে? কে চেনে বলতে পারিস? তোদেরকে কেউ চেনেও না, তোদেরকে কেউ পাত্তাও দেয় না, তোরা ভাও 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 এটাই করছে জানিস। তোরা কত খুশি ভাও ভাবছো মতি, হ্যাঁ কত খুশি। দেখ কিছু তো বস আছে, সব ঘাটের মরা, মরতে পারিস না, মরণও হয় না তোদের। সত্যি তোদের যে কবে মরণ হবে তার নাই। হ্যাঁ কেন করছি বলতে, কেন বললাম এই কথাটা, কিচ্ছু বলার নেই। ওই প্যান্টি বৌদি মনে পড়ছে? প্যান্টি বৌদি, ও প্যান্টি বৌদি তোমার সব কিছু মনে পড়ছে? তুমি যে ওই যে বলছিলে ওই যে মারফটের বইয়ের নাকি কী বলে ওটা, কার সঙ্গে লটর ফটর আছে, হ্যাঁ তুমি তো গেছিলো ওদের বাড়িতে, তুমি নাকি ফোনে দেখেছিলে, ফোন করেছিল, সেই সব গল্পগুলো ভুলে গেছো? যাই হোক মনে করিয়ে দেবো। তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার ভাজা হয়ে গেছে আলুটা, এইবার দিয়ে দিব মশলা। এই দেখ মশলা দিয়ে দিলাম। ভিখারিগুলো খেতে পাস না, সবসময় আমাদের নিয়ে বসে থাকিস, খাবি তাই। আমরা যখন খাওয়া হয়ে যাবে কাটা কুটিগুলো দেবো ওদেরকে। যা ঘিন না বাটার খাতি, বাবা বাটার খেয়ে শেষ হয়ে গেল। কি তোর ভাইয়ের সঙ্গে তো তুই থাকিস, হ্যাঁ তুই তোর ভাইয়ের সঙ্গে তো থাকিস, তোর বাবাকে তো হচ্ছে ফেলে মেরে ফেলেছিস, হাত মরা করে দিয়েছিস, বুঝি তুই আর ও বুঝলাম রে। ছি লজ্জা করে না রে, লজ্জা লাগা দরকার। রে বেজন্মার বাচ্চা, তুই এদেরকে নামিয়ে কী ভেবেছিস? হ্যাঁ বেজন্মার বাচ্চা, ওর একটাই কাজ থাকবে সারাক্ষণ আমাদেরকে বলা, আমাদের কাজ থাকবে তোকে জুতো মারা, বুঝেছিস? আমরা হেগে জুতোগুলো তোকে দেবো না, তোকে থুতু দেবো, থুতুরও দাম আছে আমার, যতটা তোর দাম নেই, বুঝেছিস? ফালতু কথা বলিস না, এত মুখোশ খুলে দিচ্ছি তাও লজ্জা করে না তোর। সত্যি ফুর্তি মারতে যাচ্ছিস সেটাই কর, যা গিয়ে ফুর্তি মার। নেকু তো তোকে কত বাধা দিত, কি মাকে ধরো, সীমা দিতে ধরো, এইসব বলতো। কারণ কতটা নেকুর একটাই কাজ ছিল, ও নিজের মেয়েটা মেয়ে, হ্যাঁ নিজের মেয়েটা মেয়ে, আর অপরের মেয়েটা মেয়ে না। কেন অপরের মেয়েটা হচ্ছে কী রে নেকু? তুই না একটা মেয়ের মা, তুই কী করে বলতে পারিস তুই মেয়ের মা হয়ে, কী করে বলতে পারিস তুই নেকু? সত্যি কী বলবো বন্ধুরা, এরা কতটা নির্লজ্জ, কতটা ছোটো লোক হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। সত্যি মানে জানোয়ারের থেকেও জানোয়ার তারা, ক্লাস করতে জ্বালিয়ে নেই। আজকে একটু মেঘলা ওয়েদার, জানো তো বৃষ্টি হবে মনে হচ্ছে, হাওয়া দিচ্ছে। এইরকম ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।